আজকের এই আলোচনা সমিতি সভাপতি নাজমুল হাসান, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অন্তর্বর্তী আমাদের মিজুদ্দিন রুমি, মানিক সহ উপস্থিত আরো বিশেষ কর্মের সম্মানিত আসলে আপনাদের এখানে আমি এসেছি কিন্তু অন্য কথা আলোচনা করার জন্য। এই দাওয়াতটা আমাকে দেওয়া হয়েছিল আমার সুদীর বাড়িতে, আমাদের সুদীর সাধারণ সম্পাদক। তারা আমাকে বলেছিলেন যে আমরা গ্রাম ডাক্তার, আমরা চিকিৎসা দিই মানুষকে, প্রাথমিক চিকিৎসা করতে। আমরা যখন ভালো করতে পারি না তখন অন্য জায়গায় আসল কাজটা আমরা করি, কিন্তু আমাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া না। গ্রাম ডাক্তার বলার সুযোগ আছে, চিকিৎসা বলার সুযোগ আছে। আমরা ফার্মাসিস্ট হিসেবেই আমরা কিছু কাজকর্ম করি। আমি বলেছিলাম যে গ্রাম ডাক্তারের সংখ্যা তো অনেক, এখন আজকের এই দিনে আমি মনে করেছিলাম আমাদের কয়েকশো ভিত্তিক হবে, তাহলে সেখানে একটা দাবি আপনাদের সরকারের কাছে করা যেত যে এদেরকে একটা নাম ব্যবহার করতে দেওয়া উচিত। প্রাথমিক তারপরে প্রতিদিন চিকিৎসক আছে, তারপরে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক আছে, তাদেরকে আমরা ডাক্তার বলে ডাকি, কিন্তু আপনাদেরকে ডাক্তারও বলতে দেওয়া হয় না, গ্রাম ডাক্তারও বলতে দেওয়া হয় না, পরে চিকিৎসকও বলার সুযোগ নেই। স্বীকৃতিটা আপনাদের দরকার। তো সেখানে আপনাদের উপস্থিতির কারণে আপনাদের মনে হয় যে আগ্রহ দেয়। আজকে যে সাবজেক্টের উপরে আপনারা আলোচনা করার জন্য বলেছেন, বাংলাদেশের বাস্তবতা একটা নির্ভুক্ত তৎপর সরকার অধীনে নির্বাচন হওয়া দরকার। এখন আমরা আছি অন্তর্বর্তী সরকারের অধীনে বা শাসন ব্যবস্থা। এখন নির্বাচনটা তাহলে কার অধীনে হবে? এই সরকারের অধীনে হবে না এই মাঝখানে নির্ভুক্ত তৎপরতার সরকার গঠন হবে? সেটা কিন্তু এখনো আমাদের পরিষ্কার না। যদিও 1996 সালে সেই সময় দেশে বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলের আন্দোলনের কারণে শুধু সংবিধানের নিরপেক্ষ তৎপরতার সরকার বিধান সংযোজন করার জন্যই 15 ফেব্রুয়ারি 1996 সালে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে অনেক দলই অংশগ্রহণ করেন, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল। সেই সময় নির্বাচনটা না করে উপায় ছিল, তার কারণ মাগুরের একটা নির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং যে জামাত, যারা 91 নির্বাচনে যেখানে শক্তিশালী ছিল দলের প্রার্থী, সেখানে বিএনপি তাদের সমর্থন দিয়েছিল। আবার যেখানে বিএনপি প্রার্থী খুব শক্তিশালী, তাদের অধিকার ধারণা ব্যাকরণ তার সমর্থন দিয়েছিল, যার ভোট ভিত্তিতে 18টি আসনও তারা পেয়েছে। এবং সরকার গঠন করার ক্ষেত্রে বিএনপি 151 আসন না থাকার কারণে অন্যদের সহজে সরকার গ্রহণ করতে পারতেন। তারপরে তো আমাদের সাথে একটা সম্পর্ক ছিল বিরোধী আন্দোলনের সময় প্রথম দিকে। সে সময়ও বিএনপি যখন নির্বাচনে গেল না, এরশাদ নির্বাচনে যাবে না ঘোষণা দিল, আওয়ামী লীগের ঘোষণা তাই ছিল। পরবর্তী সময় এক দেশ সিদ্ধান্ত দিয়েছিলেন, তৎকালীন আওয়ামী লীগ সমর্থন করেছিলেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা তাকে বেঈমান হিসেবে পরিণত হবে। পরদিনই রাত্রেবেলা সিদ্ধান্ত নিলেন। ওনারও সেই সময় ওনার দলের সিমেন্ট নেতা যারা ছিলেন তারা ওনাকে বাধ্য করেছেন যেতে হবে, নাহলে দল ভাঙে যাবে, আমরা করবো। হয়তো দলের ভাঙন রোধ করার জন্য সেদিনও নির্বাচন করেছিলেন, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন গেলেন না। ছাত্রের সঙ্গে জামাত পাশাপাশি আন্দোলন থাকতো, কিন্তু জামাত ছেড়ে গেল নির্বাচন। 15 দল ভেঙে 8 দল 5 দল হয়ে গেল 5 দল। আসাদুল্লাহ কেন্দ্র একটা মেজররা ম্যাডামের সাথে বা 7 দলের সাথে তারা নির্বাচন
বয়কট করল, উপস্থিত করার চেষ্টা করেছিল। আজকে অনেকে সমালোচনা করেন, সমালোচনা করেন, নির্বাচনের সমালোচনা করেন, একদলীয় একতরফা নির্বাচনের কথা বলেন, কিন্তু এটি একদিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে পৃথিবীতে একমাত্র দল, একমাত্র দেশে শুধুমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্যই একটা নির্বাচন করা হয়েছে, এবং সেই নির্বাচনে সংসদের প্রথম অধিবেশনেই নিরপেক্ষ নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করা হয়েছিল, এবং 1996 সালের 30শে মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী